অনেকে আপনারা যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসাতে এপ্লাই করছেন, অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে কোন ইনটেকটা বেস্ট? ফেব্রুয়ারি ইনটেক নাকি জুলাই ইনটেক নাকি পরে যেটা হয় সেটা ইউজুয়ালি ভ্যারি করে যেমন সেপ্টেম্বর, অক্টোবর অথবা নভেম্বর ইনটেক। কারণ অনেক ইউনিভার্সিটিতেই এই অপশনটা থাকে না, অনেক কোর্সে থাকে না এই অপশনটা, বাট কিছু কোর্সে থাকে। সো কোন ইনটেকে আসবেন তার থেকে আরও ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে আপনার ভিসাটা কতদিনের জন্য ভ্যালিড থাকবে আফটার ইউ হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি। আর এটা আপনার ডিপেন্ড করবে নট জাস্ট আপনি কোন ইনটেকে আসছেন, আপনার ডিউরেশন অফ দ্য কোর্স সেটার উপরেও আপনার এটা ডিপেন্ড করছে। ফর এক্সাম্পল, আপনি যদি 2026 ফেব্রুয়ারি ইনটেক টার্গেট করে থাকেন এবং আপনার কোর্স ডিউরেশন হয়তো 2 ইয়ার্স, তাহলে আপনার ভিসা কতদিন ভ্যালিড থাকবে? সো 2026 ফেব্রুয়ারিতে শুরু করলে আপনার 2027 অক্টোবর বা নভেম্বরে শেষ হবে। আপনার ভিসা ভ্যালিড থাকবে 2028 মার্চ পর্যন্ত, মিড মার্চ অ্যাপ্রক্সিমেটলি। বাট আপনি যদি জুলাই ইনটেকে আসেন 2026-এ, তাহলে আপনার ভিসা ভ্যালিড থাকবে 2027 অগস্ট অথবা সেপ্টেম্বর পর্যন্ত। Which means আপনার কাছে 4 to 5 months থাকবে after you graduate from the university. From November to the following year, March or mid-March, depending on কতদিন আপনার ভিসা ভ্যালিড। ইউজুয়ালি 15 তারিখ পর্যন্ত ওরা দেয় মার্চের। বাট ফর এক্সাম্পল আপনি যদি জুলাইতে আসেন, জুলাই ইনটেকে আসেন ইন 2026, তাহলে আপনার ভিসা শেষ হবে 2028-এর ইদার অগস্ট অথবা সেপ্টেম্বরে, ডিপেন্ডিং অন আপনার সিওইতে কোন ডেটসগুলো মেনশন করা আছে। বাট রাফলি ইউ উইল গেট অ্যারাউন্ড 1 to 2 more months to stay in Australia after you graduate from the university. সো এখানে হিসাবটা কিন্তু আপনার করতে হবে। যদি আপনি ফেব্রুয়ারি ইনটেকে আসেন এবং আপনার ডিউরেশন 1, 2, 3 অথবা 4 ইয়ার্স হয় এক্স্যাক্টলি, তাহলে আই থিঙ্ক দ্যাটস এ গুড চয়েস। কারণ আপনার কাছে 4 থেকে 5 মাস থাকবে। বাট যদি আপনি জুলাই ইনটেকে আসেন এবং আপনার থাকে ডিউরেশন 1, 2, 3 or 4 ইয়ার্স, তাহলে কিন্তু আপনার কাছে 1 থেকে 2 মাস থাকে হাতে অন্য কিছু ব্যবস্থা করার। আর আপনার যদি ফেব্রুয়ারি ইনটেকে আসেন কিন্তু ডিউরেশন হচ্ছে 1.5 বছর বা 2.5 বছর, তাহলে একটু প্রবলেমেটিক। তাহলে আপনার ভিসা আবার অগাস্ট অথবা সেপ্টেম্বরে এক্সপায়ার করবে, which means you get 1 to 2 months. বাট আপনি যদি আবার জুলাইতে আসেন কিন্তু 1.5 থেকে 2.5 বছর অথবা 3.5 বছরের কোর্স হয়, তাহলে কিন্তু আপনি আবার 4 থেকে 5 মাস পাচ্ছেন। সো আপনার হিসাবটা করতে হবে এভাবেই যে আপনার যাতে গ্র্যাজুয়েশনটা হয় অ্যাপ্রক্সিমেটলি অক্টোবর বা নভেম্বরের দিকে, মানে এন্ড অফ দ্য ইয়ার, সো দ্যাট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স আপনাকে অস্ট্রেলিয়াতে 4 থেকে 5 মাস থাকতে দেয় আফটার ইউ গ্র্যাজুয়েট ফ্রম দ্য ইউনিভার্সিটি। সো দ্য রুল অফ থাম্ব ইজ ডাজন্ট ম্যাটার আপনি কোন ইনটেকে আসছেন, আপনার যদি কোর্সটা অক্টোবর অথবা নভেম্বরের দিকে শেষ হয়, উইচ ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তাহলে আপনি তার পরের বছরের মার্চ পর্যন্ত আপনার ভিসাটা ভ্যালিড থাকে ইউজুয়ালি। সো দ্যাট ইজ হোয়াট ইউ শুড বি লুকিং অ্যাট, নট কোন ইনটেকে আসলে ভালো হবে। এইটা দেখবেন যে কোন ইনটেকে অথবা কোন সময়ে আমার কোর্সটা শেষ হলে আমার জন্য ভালো হবে। থ্যাংক ইউ।